বীমা এজেন্টের 7টি ভুল যেগুলোর কারণে গ্রাহক বীমার উপর আস্থা হারায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এমন একটি টপিক নিয়ে আলোচনা করব, বীমা এজেন্টের জন্য নয়, প্রতিটা গ্রাহকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় শুনি বীমা খারাপ, কিন্তু একটু ভেবে দেখুন, আসলে কি বীমা খারাপ, নাকি কিছু মানুষের ভুল কাজের কারণে বীমা খাতের পুরো ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন বীমা এজেন্ট শুধু পলিসি বিক্রি করে না, তিনি একজন আর্থিক পরামর্শক হিসাবেও কাজ করেন। তো চলুন জেনে নেই একজন বীমা এজেন্টের কোন ভুলগুলা করা কখনোই উচিত নয়। নাম্বার 1, অতিরিক্ত প্রতিশ্রুতি দিবেন না যা কোম্পানির নিয়মে নেই। গ্রাহককে কখনোই অতিরিক্ত প্রতিশ্রুতি দেওয়ার কারণে আপনি নিজেই কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন এবং পুরো বীমা খাতের ভাবমূর্তি নষ্ট হবে। এজন্য আপনি আগে কোম্পানি সম্পর্কে ভালোভাবে যাচাই বাছাই করুন। কোম্পানির নিয়মে যা রয়েছে, যা সিস্টেম রয়েছে, সার্ভিস রয়েছে, জাস্ট আপনি ওইটুকুই গ্রাহককে বুঝিয়ে বলুন। আপনার প্রেজেন্টেশনটা সুন্দর করুন, আপনার থেকে সবাই পলিসি ক্রয় করবে। কেননা প্রত্যেকটা বীমা কোম্পানি তাদের গ্রাহককে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করে। এজন্য কোম্পানির নিয়মে যে প্রতিশ্রুতি নেই, সেই প্রতিশ্রুতি কখনোই একজন গ্রাহককে দিবেন না। নাম্বার 2, সব তথ্য গ্রাহককে বুঝিয়ে দিন। প্রিমিয়াম ক্যালকুলেশন, মেয়াদ, বোনাস, সালেন্ডার ভ্যালু ইত্যাদি যা যা গ্রাহকের সুযোগ সুবিধা রয়েছে এবং যত কাগজপত্র রয়েছে প্রত্যেকটাই গ্রাহককে বুঝিয়ে দিন এবং ব্যাখ্যা করে বলুন, যাতে করে পরবর্তীতে এই গ্রাহকও কোনো ক্ষতিগ্রস্ত না হয়, আপনি নিজেও গ্রাহককে না বুঝিয়ে দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত না হন। নাম্বার 3, সকল কাগজপত্রগুলো যাচাই বাছাই করে নিন, কেননা ভুল তথ্য দিয়ে পলিসি করলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে একজন গ্রাহক। আর একজন গ্রাহক যদি ক্ষতির সম্মুখীন হয়, তাহলে সেটার ভাগিদার কিন্তু আপনি নিজেও হবেন। নাম্বার 4, পলিসি বিক্রি করার পরে গ্রাহকের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখুন। একজন ভালো এজেন্ট শুধু পলিসি বিক্রি করে না, সে প্রতিনিয়ত গ্রাহকের খোঁজখবর রাখে। আপনি যদি একটা গ্রাহকের ভালো মন্দ খোঁজখবর রাখেন, তাদের প্রিমিয়ামগুলো জমা নিয়ে বা জমা দেওয়ার জন্য তাগাদা দেন, তারা সঠিক সময়ে প্রিমিয়াম জমা দিলে মেয়াদ শেষে ভালো একটা লভ্যাংশ তারা পেয়ে যাবে। আর এর মাধ্যমে আপনিও তাদের কাছে একজন ভালো মানুষ হিসাবে স্বীকৃতি পাবেন, আর তার দ্বারা কিন্তু আপনার আরো কয়েকটা পলিসি আসার সম্ভাবনা থাকবে। তাই পলিসি বিক্রি করার পরে সবসময় গ্রাহকের সাথে যোগাযোগ রাখবেন। পলিসি বিক্রি করা শেষ তো গ্রাহকের সাথে যোগাযোগ বন্ধ, এই ধরনের চিন্তা ভাবনা থেকে দূরে থাকুন। নাম্বার 5, গ্রাহককে সঠিক সময় প্রিমিয়াম জমা দেওয়ার কথা মনে করিয়ে দিন। কেননা একটা গ্রাহক কাজের ব্যস্ততার কারণে প্রিমিয়ামের মেয়াদ হয়তোবা ভুলেও যেতে পারে। যদি আপনি তাকে মনে করিয়ে দিন, তাহলে মেয়াদ শেষে যখন সে লাভ সহকারে একটা অ্যামাউন্ট পাবে, তখন আপনার প্রতি তার অন্তর থেকে একটা দোয়া আসবে এবং আপনি তার মাধ্যমে আরো অসংখ্য পলিসি পাওয়ার সম্ভাবনা থাকবে। নাম্বার 6, অন্য কোম্পানিকে তুচ্ছ করে নিজের কোম্পানিকে সবার উপরে রাখার চিন্তা কখনোই মাথায় আনবেন না।